আজকে আমি চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর চাইনিজ ভেজিটেবল রান্না করেছি। আগে আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, তারপরে আদা রসুন বাটা এগুলো সবকিছু দিয়ে একটু টমেটো সস আর সয়া সস দিয়ে এখানে আমি লেবুর রসও দিয়েছিলাম। এখন ভালো মতো করে মেখে এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে আমি রেখে দেব ২০-২৫ মিনিটের জন্য। এটাকে আগে রেডি করার কারণ হচ্ছে বাকি প্রসেসিং করতে পারবো, এটা এতক্ষণে হয়ে যাবে। অন্যদিকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে পেঁপে আর গাজর সিদ্ধ করে নিচ্ছি। চাইলে এখানে বাঁধাকপিও দেওয়া যায়, তবে আমি বাঁধাকপি দেইনি। আর অন্যদিকে আমি গাজর, বরবটি এগুলো সবকিছুই কেটে নিয়েছি, যেহেতু ফ্রাইড রাইস রান্না করব। আর চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, বাটার দিয়েছিলাম অল্প পরিমাণ আর অল্প পরিমাণ সয়াবিন তেল। আর এখানে কিছু বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি, এখানে অল্প করেই দিচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করছি। তারপরে সেই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব এর ভিতরে। অল্প পরিমাণে টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এরপর এখানে পানি দিয়ে দিয়েছি। আর আরেক দিকে আমি বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে এর ভিতর দিয়ে দিব। আর এখানে কর্নফ্লাওয়ার দিতেই হবে, কারণ না হলে এটা ঘন হবে না। আরেক দিকে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন। চালগুলো 90% সিদ্ধ হয়ে আসলে এটাকে আমি একটা ছড়ানো ট্রেতে দিয়ে দিলাম, তাহলে ঝরঝরে হবে। আর এদিকে আমি 2টা ডিম নিয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি। কুচি কুচি করে রাখা গাজর এবং বরবটি ভেজে নেব। এর জন্য আগে আমি গাজর ভেজে নিচ্ছি, যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তারপর এখানে আমি বরবটি দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর আমি কোনো রেসিপি ফলো করছি না, তো আমার যেভাবে মনে হচ্ছে যেভাবে এভাবে করলে ভালো হয়, তো আমি ওইভাবেই করছি। এইদিকে আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে গোলমরিচ গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার এগুলো সব দিয়ে এখন আবার একটু মেখে নিব। আর অফ ক্যামেরায় আমি ফ্রাইড রাইসও রান্না করে নিয়েছি, যেহেতু আমারই ভিডিও করতে হয়, এর জন্য আমি এক হাত দিয়ে তো আর ভিডিও করে রান্না করা সম্ভব হয় না, এর জন্য আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এদিকে চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি ফ্রিজে আধা ঘন্টার মতো রেখেছিলাম, এরপরে আমি ভেজে নিচ্ছি। এদিকে চিকেন ফ্রাইও রেডি, ফ্রাইড রাইসও রেডি, এখন শুধু খাবারের পালা। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুধু আমার মতো করেই করেছি। আল্লাহ হাফেজ।